শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আজকে সকাল সকাল উঠে পুজোটা করে ফেলালাম। মানে ঘরে তো পুজো করেছি, আর এদিকে আমি তুলসী পাটে পুজো করছি। তুলসী পাটে পুজো করতেও অনেকটা সময় লাগে। যাই হোক বন্ধুরা, আজকে এখন আমি করতেছি একটু সূর্যকে প্রণাম দিচ্ছি। আর এইদিকে আমি সাদা সিঁদুরকে প্রণাম দিই। এইভাবে প্রতিদিনে যেভাবে করি সেইভাবে আমি করি। পুজো না করলে তো আমাকে ভালো লাগে না, তুলসী মন্দিরটা। আর এখানে কত সুন্দর বৃন্দাবনটা, আর এই বৃন্দাবনের সামনে আমার সব এখানে ঠাকুরকে আমি পুজো দিই প্রতিদিন। আর দেওয়ার পরে আমি একটু কী করি, অনেক দিন থেকে বই পড়তেই পারি না, মানে গীতা পাঠ করতেই পারি না। তাই একটু আজকে সময় আছে, একটু গীতা অধ্যয়ন করতেছি, অল্প, বেশি না। আর বাড়িতে তো কাজের প্রচণ্ড চাপ, তাই একটু গীতাটা পড়লে ভালো হয়, সংসারে শান্তি, সুখ শান্তি আসে, অনেকটা ভালো হয়। তাই একটু গীতা পাঠ করি। অনেক দিন থেকেই পড়তেই পারি না। ওই একটু প্রথম শ্লোকটা বলে থাকি, 1 নম্বর শ্লোকটা বলি, আর এদিকে ওই একটু যা বলার তাই করি ঘরে। আর বাইরে আজকে একটু রৌদ্রটা একদম কম, তো তাই একটু বসে গীতাটা অধ্যয়ন করতেছি। খুবই ভালো লাগে গীতা পড়াটা, খুবই ভালো লাগে। তাই আজকে আমি গীতাটা পড়তেছি। আর এইদিকে তো আকাশটা একটু খারাপ। ইতিমধ্যে আমার মেয়ে চা করে ফেলাচ্ছে, র চা। আর আমার হাজবেন্ডের জন্য আমার ছেলে ওই কি খেজুর টেজুর এনেছে, তাই এগুলো দেখাচ্ছে আমার মেয়ে। আর সকালবেলা কুকিজ দিয়ে লাল চা খাবো। আর এদিকে আমরা দুইজনেই এখানে আর কি বসে বাইরে আর কি খাই, ঘরের ভিতরে খাই না। আমার হাজবেন্ডের শরীরটা তো খুবই খারাপ, তাই ডক্টর দেখানো হয়েছে। তাই ওনার সঙ্গে এখানে বসে দু একটা কথাও বলি আর খাই। আর সবসময় দুইজনে তাই বসে, উনি বসে চা খাচ্ছে, আমি বসে চা খাচ্ছি। আমার মেয়ে এখানে আর কি চা দিয়ে যায়। আজকে আমি চাটা কিছু করতে পারিনি, আমার মেয়েই সব কিছু করেছে। আর এদিকে মেয়েকে বলতেছি, মা তা চা তো হয়ে গেছে, চা তো করে ফেলালে খাইতেছি, এখন অন্য একটা তার আগেই আমার মেয়ে ইতিমধ্যে অনেক কিছু কাজ করে ফেলাচ্ছে। আমি আবার ঘরের ভিতরে ঢুকেছিলাম, তারপরে দেখি যে আমি একটু ভাতটা তাড়াতাড়ি করলে খুবই ভালো হয়। ইতিমধ্যে ও কী করলো, কয় কি যে মা আমি কি কি রান্না করব না করব তুমি একটু বলে দাও। যাই হোক, আমার মেয়েকে আমি সব কিছু বলেছি যে তুই এসব কাজ করিস। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে বলে দেবে, খুবই ভালো লাগবে। আর ইতিমধ্যে আমার ছেলে চিড়ে নিয়ে এসেছে। চিড়ে এনে আমার মেয়ে কি ওর বাবার জন্য ওর বাবা চিড়া ভাজা খাবে। আমার মেয়ে গ্যাসের মধ্যে ছোটো কড়াইয়ের মধ্যে চিড়া ভেজে দিবে, আমার হাজব্যান্ড খাবে। আমার হাজব্যান্ড চিড়া ভাজা খুবই ভালোবাসে। তা আমি কই মা তুই অল্প একটু চিড়া ভাজ, তারপরে আমি বড় কড়াইয়ের মধ্যে বাইরে খড়ি দিয়ে আমি ভালো করে বড় কড়াইয়ের মধ্যে বালু দিয়ে আমি ভাজবো। আমার মেয়ে ইতিমধ্যে কী করতেছে, অল্প একটু দিয়ে হাতা দিয়ে, বন্ধুরা দেখছো, হাতা না খুন্তি দিয়ে ও আস্তে আস্তে ভেজে নিচ্ছে আর কি চিড়া। অল্প একটু চিড়া না, তা আমি কই হ্যাঁ অল্প একটু তো চিড়া। আর ইতিমধ্যে কী করছে, আর এদিকে ভাতের জলও বসে দিয়েছে। ভাত জলটা আগে গরম করে নিয়েছে, আর কয় কি মা আমি জলটা আগে গরম করে নিই, তারপরে আমি না চালটা দিই। আমি কই ঠিক আছে। ও আবার হাত দিয়ে চাল দিতে খুবই ভয় করে, তাই হাতা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে তুমি করো মা, যেভাবে করো, আমি এসব ওকে বলতেছি বাইরে থেকে। ঠিক আছে। এইদিকে কী করবে, পাট শাক ভাজবে। আগের দিনে পাট শাক নিয়েছে, ঠিকঠাক করে রেখেছে, তাই দেখছে যে কিছু ঢুকছে নাকি পোকামাকড়। আর শাক ভাজা করবে, পাট শাক ভাজা। আর পাট শাক ভাজাগুলো এত সুন্দর কচি না, তাই করে দিয়ে দিল পাট শাকগুলো। আর আমার মেয়ে বলতেছে, আমি কিন্তু তখন বাইরে বসেছিলাম, যে মা আমি পাট শাক ভাজতেছি। আমি কই ঠিক আছে মা, একটু হালকা লবণ দিও। এই তো মা আমার পাট শাক ভাজা হয়ে গেল। ঠিক আছে, তুমি পাট শাক ভাজা করেছো। আর এদিকে কি করবে মা,
আর কয় কি যে না আমি মুসুর ডাল গ্যাসের মধ্যে প্রেসারে আর কি বসিয়ে দেবো। ঠিক আছে, তুমি প্রেসারে বসে দাও, আর প্রেসারের থেকে তো তাড়াতাড়ি হয়ে যাবে, দাদা তো তাড়াতাড়ি লাগবে ভাত। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করো মা। আমি ওখান থেকে মানে বাইরের থেকে সব কিছু মেয়েকে বলতেছি, সামনে গিয়ে যে বলবো আমার একটু সময়ও নেই। আমার মেয়ে সব কিছু করে ফেলেছে। এদিকে দেখি যে ডালটাও হয়ে গেছে, কত সুন্দর ডালের কালারটা করেছে। যাই হোক বন্ধুরা, আজকে আমি রান্নাবান্না করতে সময় পাইনি। আর আমার মেয়ে করলো, এদিকে ভাতও রেডি করেছে। কচু ভাজা তো একটু রেখে দিয়েছিল আগের দিনেই, আর কচু ভাজা, ডাল, শাক ভাজা, লেবু, ভাত। আর এদিকে বলে যে মা তুমি দিয়ে আসো, আমি তাই ছেলের জন্য ঘরে দিয়ে দিলাম। আর ইতিমধ্যে তারপরে খাওয়া দাওয়ার পরে এত বৃষ্টি এসে গেল, একটা গরু কত সুন্দর, একটা গরুটা দেখে কীরকম লাগছে যে বৃষ্টিতে ভিজছে। তাই আমার মেয়ে, আমি ছাতা নিয়ে ওখানে গিয়েছিলাম। ছাতা নিয়ে যাওয়ার পরে দেখি যে গরুটা, ওখান থেকে এসে বাইরে একটু দাঁড়িয়েছিলাম, যে দোকানপাটও দেখি। আর এদিকে তো একেবারে অনবরত যে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা কতদিন পরে না এরকম বৃষ্টি পড়ে, খুব ভালো লাগে। আমার তো বৃষ্টি পড়াটা খুবই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে, আমার ভিডিওটা মানে স্কিপ করবে না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তবে খুবই ভালো লাগবে। আর এইদিকে অনেক কিছু এত কিছু মানে বাইরে শুকাতে দিয়েছি, কিছু উঠাইতেই পারিনি। আমি ভাবছি যে ওয়েদারটা খুবই ভালো হবে, ও মা তারপর দেখেছি এত মুষলধারা বৃষ্টি। আর আমি এদিকে ভাদ্র মাসে আমি পুজো করার পরিকল্পনা নিয়েছি, আর নারকেলের ছোকলাগুলো ধুয়ে আমি শুকাতে দিয়েছি। ইতিমধ্যে এত বৃষ্টিতে ভিজে গিয়েছে, গামলায় করে দিয়েছিলাম, মানে একটু জল পড়লো, তাই জলটাও আমি ফেলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আর কি বলি, অনেক রকম সংসারের এগুলা ঘটনা, আর কি বলবো। যাই হোক, ইতিমধ্যে